আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বন্ধুরা, আজকে একটা চমৎকার বিষয় নিয়ে আলোচনা করব। আমরা আলোচনা করতে করতে এই বিষয়টা নিয়ে বুঝে যাব। আসলে দেখেন, ইসলামী দৃষ্টিকোণ থেকে কোনো কবি বা লেখকের বিচার করার সময় তার ব্যক্তিগত জীবন আর সাহিত্যকর্মকে আলাদা করে দেখাটা খুব জরুরি। আমি আবারও বলছি, একজন সাহিত্যিকের যে ব্যক্তিগত জীবন রয়েছে এবং তার যেই সাহিত্যিক জীবন, আমাদের উচিত একজন মুসলমান হিসেবে সেটাকে আলাদা করে দেখা। যেমন মির্জা গালিব, রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, এদেরকে নিয়ে বর্তমানে খুব বেশি চর্চা হয়, কিন্তু আমরা মুসলমান হিসেবে তাদের যে ব্যক্তিগত জীবন রয়েছে, এই জীবন সম্পর্কে খুব একটা জানি না বা জানার চেষ্টা করি না। কিন্তু এটা জানা অত্যন্ত জরুরি এবং অনেক জরুরি। আমরা আজকে কোরআন সুন্নাহর আলোকে এ সকল সাহিত্যিকদের ব্যাপারে, তাদের থেকে জ্ঞান নেওয়ার ব্যাপারে আমাদের আদর্শ মানদণ্ড কী হবে, চিন্তা ফিকির কী হবে, সে ব্যাপারে আমরা জানব। প্রথম কথা হচ্ছে, জ্ঞান নেওয়ার যে আসল নিয়ম সেটা হচ্ছে, প্রথমেই জানতে হবে যে ইসলাম জ্ঞানকে অনেক সম্মান দিয়েছে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রজ্ঞা হচ্ছে মুমিনের হারানো সম্পদ। বলেছেন, প্রজ্ঞা হচ্ছে মুমিনের হারানো সম্পদ, সেটা যেখানেই পাবে সেখান থেকে নিয়ে নেবে। এই জ্ঞান যেখানেই তুমি পাবে যেন সেখান থেকেই নিয়ে নেওয়া হয়। তিরমিজিতে এই হাদিসটা আসছে, যদিও সনদটা অনেক দুর্বল, কিন্তু আমরা ভালো কথা হিসেবে এটাকে নিতে পারি। এই হাদিসটার উপকারী কথাগুলো হলো, যদি কোনো লেখকের লেখায় ভালো নৈতিকতা থাকে, ইতিহাস বা সুন্দর ভাষার ব্যবহার থাকে যা আমাদের উপকারে আসে, তবে তা নিয়ে কোনো বাধা নাই। আপনি সেখান থেকে জ্ঞান নিতে পারবেন, আপনি সেখান থেকে জানতে পারবেন, শিখতে পারবেন। তবে এখানে ইমানের সতর্কতা হচ্ছে, দাবি হচ্ছে, মনে রাখতে হবে যে আমাদের জীবনের আসল গাইডলাইনটা হচ্ছে কোরআন এবং হাদিস। কোনো কবির চিন্তা ভাবনা যদি ইসলামের মূল বিশ্বাসের সাথে সাংঘর্ষিক হয়, আল্লাহ তাআলার যে একাত্মবাদের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস তার সাথে না মিলে, তবে সেই অংশটুকু আমাদের একদম বাদ দিতে হবে। যেমন আমরা অনেক রবীন্দ্রনাথ পছন্দ করি, মুসলমান যারা আছে, কিন্তু রবীন্দ্রনাথ তো মুসলমান ছিলেন না, সে অবিশ্বাসী ছিল। এবং অনেক লেখায় তার নাস্তিক্যবাদের প্রমাণ পাওয়া যায়। তো সেক্ষেত্রে আমরা তাকে বিশ্বাসের মানদণ্ড এবং তাকে চিন্তার মানদণ্ড হিসেবে আমরা নিতে পারি না। তার সাহিত্যিক মান পড়া যেতে পারে, তো সেটাকে একদম চর্চা করা, প্রমোট করা, প্রকাশ করা, বাহাবা দেওয়া, একদম শ্রেষ্ঠ ভাবা, তাকে শ্রেষ্ঠ ভাবা, তাকে মহান ভাবা, এটা একদম ভালো মুসলমানের কাজ না। মির্জা গালিব সে মদ পান করতো, তো তার সাহিত্যকর্মগুলোকে নিয়ে আমরা পড়তে পারি, জানতে পারি, কিন্তু তাকে প্রমোট করতে গিয়ে তার লেখাগুলোকে প্রমোট করা, মির্জা গালিব সারাক্ষণ করা, সেটা ঠিক না। তেমনিভাবে নজরুল, সে ভালো হামনাত লিখতো, কিন্তু সে ভালো মুসলমান ছিল কিনা সেটা নিয়ে খুব সন্দেহ আছে, কারণ সে একজন হিন্দু মহিলাকে বিয়ে করছে, সে হিন্দু মহিলা মুসলমান হয় নাই। এবং নজরুল কী করতো, নজরুল একটা চিন্তা ফিকির ছিল যে সে ইসলাম এবং হিন্দুইজম যেটা আছে সেটাকে সম্পৃক্ত করার একটা চেষ্টা সবসময় করতো। আমরা এটা পড়লে জানতে পারবো। এবং নজরুল তার যেই হিন্দু স্ত্রী ছিল, তাকে কি করছে, তার হিন্দু ধর্ম পালনের সর্বোচ্চ স্বাধীনতা দিয়েছে, এবং মৃত্যুবরণ করার পর ওই মহিলাকে আগুনে দাহ করা হয়। তো এটা তো একজন মুসলমানের কাজ হতে পারে না। আমাদের মুসলমান হিসেবে দেখতে হবে তার ব্যক্তিগত জীবনটা কেমন ছিল এবং তার সাহিত্যিক জীবনটা কেমন ছিল। সাহিত্যিক জীবনটা আমরা শুধু শিক্ষার জন্য জানতে পারি, পাশাপাশি ব্যক্তিগত জীবনে যদি সে খারাপ করে থাকে সেটাকে আমাদের অ্যাভয়েড করতে হবে, এবং তাকে প্রমোট করা যাবে না। তাকে প্রমোট যত কম করা যায় ততই ভালো। আমরা আমাদের নবী সাল্লাল্লাহু সাল্লামকে অনুসরণ করব, বিগত নবীদেরকে অনুসরণ করব, সাহাবাদেরকে অনুসরণ করব, তাবিনদের অনুসরণ করব, যারা ভালো মুসলিম, যারা ইসলামের জন্য কাজ করে যাচ্ছে তাদেরকে আমরা অনুসরণ করব। এখন আসেন, এছাড়া কবিদেরকে নিয়ে আল্লাহ তাআলা কোরআনে বলছেন যে সূরা আশ-শুআরায়, হে আল্লাহ, আল্লাহ তাআলা বলছেন কি, যে আল্লাহ তাআলা কবিদের সম্পর্কে বলছেন যে বিভ্রান্ত লোকেরা তাদের পিছু নেয় এবং তারা যা বলে নিজেরা তা করে না। তবে আল্লাহ তাদের কথা আবার আলাদাভাবে বলছেন যে
কবিদের মধ্যে আবার ভালো কবি আছে, লেখকদের মধ্যে ভালো লেখক আছে, যারা কি করে সত্য ন্যায়ের পথে চলে, কবিতা লিখে। ইসলাম তাদের প্রশংসা করছে। এখন আসেন, যেটা আমি আগে বলছি যে গালিবের কথা, তারপর নজরুলের কথা, রবীন্দ্রনাথের কথা, সেক্ষেত্রে আমাদের একটাই কাজ হবে, ইসলামিক নীতি হবে। লেখার ক্ষেত্রে যে কুফর শিরক রয়েছে, নোংরামি রয়েছে, সেই বিষয়টাকে একদম এড়িয়ে চলতে হবে, সঠিক মনে করা যাবে না। এবং বুদ্ধিমানের কাজ যেটা হবে সেটা হচ্ছে অমুসলিম যারা আছে এবং যারা পাপিষ্ট, যাদের ব্যক্তিগত জীবনটা ইসলাম বিরোধী ছিল, তাদের কাছ থেকে দুনিয়াবি কোনো ভালো জ্ঞান যদি পাওয়া যায় সেটা নেওয়া যেতে পারে, কিন্তু দিনই আধ্যাত্মিক ক্ষেত্রে এবং সকল বিষয় তাদেরকে মানদণ্ড ভাবা, তাদেরকে বাহাবা দেওয়া, তাদেরকে সামনে নিয়ে আসা, এটা বুদ্ধিমানের কাজ না, এই কাজটা করা যাবে না। শেষ কথা হচ্ছে, আমরা যেহেতু একজন মুসলিম, মুসলিম হিসেবে সবার আগে হলো তাওহিদ, সবার আগে হচ্ছে তাওহিদ। আমি আবার বলছি, মুসলিম হিসেবে সবার আগে হচ্ছে তাওহিদ, আল্লাহকে বিশ্বাস করতে হবে। গালিব, নজরুল, রবীন্দ্রনাথ, এদের ভাষা, সাহিত্যিক অলঙ্কার খুব সুন্দর, এগুলো আমাদের জীবনে তেমন প্রভাব ফেলে আবার ফেলে না। কিন্তু আমাদের জীবন আমল কী করতে হবে, আমাদের যে জীবন আছে, আমাদের জীবনটাকে সবার আগে গুরুত্ব দিতে হবে, আমাদের ইসলামিক জীবনকে গুরুত্ব দিতে হবে, আমাদের আখিরাতকে গুরুত্ব দিতে হবে। তাদের এই জীবনটা ইসলাম সমর্থন করে না। সুতরাং ব্যক্তিগতভাবে আমাদের কাজ হবে একটাই, মনের শান্তি আর সঠিক পথের জন্য এই সাহিত্যিকদের চেয়ে কোরআনের তাফসির পড়তে পারি আমরা, নবীজির সিরাত পড়তে পারি আমরা, এটাই হওয়া উচিত, এতে বেশি সময় পার করা উচিত। এবং এটা আমার জন্য, আপনার জন্য, আমাদের সবার জন্য ভালো। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করুন, আমাদের সবাইকে সম্মানিত করুন। এবং যারা অমুসলিম ছিল, মুসলিম বিদ্বেষী ছিল, অনইসলামিক কাজে জড়িত ছিল, এমন কবি, সাহিত্যিক, লেখকদের কাছ থেকে আমাদেরকে দূরে রাখুন, নিরাপদ রাখুন। আল্লাহ হাফিজ।